ভালো খেতে। কার সাথে কথা বলছো? বাবা। বাবার সাথে। বিড়ালটা কেমন ডাকছিল জানো? হ্যাঁ, আর গরুটা কেমন ডাকছিল? ভাল লাগছে? উই কি জ্বালাতে উই। বাবান কিন্তু কোনো দুটো করেনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজ আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, সবাই যারা যারা রেডি সবার গলেও যাবে। অনেক দিন পর আজ একটু ঘুরতে যাচ্ছি, ওই দুদিনের ট্যুর আর কি। তবে কোথায় যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতেই বলবো। ঘড়ির কাঁটায় বাজলো 9টা, এবারে আমরা রওনা দেবো। এই যে তোমার ম্যাচিং আমার ম্যাচিং ম্যাচিং দুজনে সেম সেম। টাটা শিমু টাটা টাটা। হ্যাঁ খাওয়াটা দিদি নি খাওয়াটা হলে দিদি হ্যাঁ নিচে। বুম 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 বুম। দুগ্গা দুগ্গা, সবাইকে বিদায় জানিয়ে এবারে আমরা রওনা দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট অফিসে। প্রায় টানা 2 ঘন্টা যাত্রার পর এখানে এসে একটু দাঁড়ালাম। সকালে তো ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, আরও আগে বেরোনোর কথা ছিল জানো। যাই হোক, ওই জন্যই এখানে একটা বাঙালি হোটেল দেখে দাঁড়ালাম। সকালের জলখাবারটা এখান থেকেই সেরে নেব। ও আচ্ছা, কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আমরা যাচ্ছি তারাপীঠ। অনেক দিন ধরেই ভাবছি যাব, তো ফাইনালি আজ ইচ্ছেটা পূরণ হলো। ভাত নেই, ভাত খাবো। দেখো ওরা কি খাবে, আমি ভাত খাবো। ভাই ধর। তাই তো ঘুমাচ্ছিলে গাড়িতে, ঘুমাচ্ছিলে বলবে কি চেয়ারে বসবে? বলছি বলছো, দেখে আমার দিকে তো তাকাও। হ্যাঁ গাড়ি দেখো, পড়ে যাও না বাবা। হ্যাঁ বাবা, ওইটা কার গাড়ি? ওইটা বাবা গাড়ি। ও শোন না। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর বাবানের জন্য বাড়ি থেকেই খাবার বানিয়ে এনেছিলাম, সেটাই এখানে খাইয়ে দিলাম। তুমি হা করে দেখি। না না না। তো খাওয়া দাওয়া সেরে আবারও যাত্রা শুরু হলো। এখনও প্রায় 2-2.5 ঘন্টা মতো লাগবে। আমাদের বাড়ি থেকে তারাপীঠ যেতে ওই 4.5 ঘন্টা মতো সময় লাগে। তবে এখন ওই যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। আর এদিকে দেখো, আমি টায়ার্ড হয়ে গেলেও বাবান কিন্তু ওর বাবার সাথে বেশ ভালোই মজাতেই আছে। আসলে বাবান তো এমনিতেই ঘুরতে পছন্দ করে, তারপর এখন তো একটু বড় হয়েছে, তাই ও বুঝতে পারছে আমরা কোথাও ঘুরতেই যাচ্ছি। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, আর আমাদের হোটেলের নাম হচ্ছে সম্ভাবনা। আমার এই হোটেলে প্রথমবার, তবে অতুলের আগেও এখানে এসেছে। যাই হোক, বাইরে থেকে দেখে তো বেশ ভালোই লাগছে, বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে হোটেলটা। তবে ভিতরে গেলে বোঝা যাবে কীরকম। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। বাহ, ভেতরটাও খুব সুন্দর, একেবারে খোলামেলা, আর ডেকোরেশনগুলো তো দারুণ। আর এই হলো ওদের রিসেপশন এরিয়া। এদিকে দেখো না, ক্লান্ত যাত্রীরা এসে অলরেডি বসেও পড়েছে। সোনা, জামা প্যান্ট সব কোথায় গেল তোর? সব খুলে ফেলেছে। সোনা, এই সোনা, তুই ঘুমাচ্ছিলি? এত তুই ঘুমাচ্ছিলি? বাবা কই? বাবা কই? বাবানের শরীরটাও একদম টায়ার্ড হয়ে গেছে। যতই হোক, 4-5 ঘন্টার রাস্তা তো। এদের ওয়েলকামটা আমার খুব ভালো লেগেছে। তারাপীঠে অনেক হোটেলেই এসেছি, তবে এদের ওয়েলকামটা একটু অন্যরকমই। আসা মাত্রই সবার জন্য লেবু জল, আর তারপর এখন সবাইকে একটা করে উত্তরীয় দিয়ে ওয়েলকাম জানানো। এই কি হলো এটা?
এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবারে আমরা রুমের দিকে যাব, আর আমাদের লাগেজপত্র সব ওরাই পৌঁছে দেবে। আর আমাদের রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরে। এই তুমি ঢুকে আছো কি গো? চলো এবারে রুমগুলো দেখে নেবার পালা। চলেছে মামা, এই চলেছে। যাক, একদিকে ভালো, লিফটের একদম সামনেই। বাহ দারুণ। দাঁড়াও পুরো রুমটা তোমাদের ঘুরে দেখাই। রুমটা যতটা সুন্দর, বাথরুমটাও ততটাই। আর স্নানের জায়গাটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। 504 রেস্টুরেন্ট নাম্বার আর এমনি নয়, রিসেপশন নাম্বার 9। আর ওয়াইফাই পাসওয়ার্ডটা এই যে আগেই ওয়াইফাই পাসওয়ার্ডটা, এটাও সুন্দর বলো। প্রতিটা রুমের মধ্যেই একটা ওয়ার্ড্রপ, ওয়াল টিভি, টি টেবিল, চেয়ার, শু র্যাক, লাগেজ রাখার জায়গা, ইলেকট্রিক কেটেল, আরও সমস্ত যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সবই রয়েছে। আমি সবটা পরে তোমাদের ডিটেলসে দেখাবো। ওয়াও শোনা, শোনা তুই এসে শুয়ে পড়েছিস? ভালো লাগছে না বাবা? ভালো লাগছে না শরীরটা? রেস্ট নিচ্ছ? এখনই স্নান করাবো। বলছি কি, ফোন করে বলো না, আবার জল দিয়ে যেতে, স্নানটা করিয়ে দিই বাবানকে। কি হয়েছে? এসি এসি চালাবো? এ মা, এখন শীতকাল তো, এসি চালায় না বাবা। এই চালিয়ে দিচ্ছি না। আরে চালাতে শীত করবে বাবা, এখন এসি চালায় না। এ বাবা কি জ্বালাতে, উই হাম করবে। এটা খাবারটা বানিয়ে নি বাবা। বাবানের খুব খিদে পেয়ে গেছে, ওই জন্যই আগে খাবারটা বসিয়ে নিলাম। খাবারটা হতে হতে স্নানটা করিয়ে নেব। ইন্ডাকশানটা বাড়ি থেকেই নিয়ে এসেছি, আর মা চাল আর ডালটা ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে দিয়েছে। আর ওদিকে বাবানের স্নানের জলও চলে এসেছে। বাবানের সমস্ত খাবার সরঞ্জাম সব বাড়ি থেকেই নিয়ে এসেছি। এই শোনা মামা, তুমি লেবু নিয়ে এসছো? লেবু খাবে? আচ্ছা ঠিক আছে মা, তুমি সবজিটা কেটে নিই, তারপর তুমি লেবু কেটে দেবো। হ্যাঁ তোমার তেল মাখা হয়ে গেছে? খাবারের জল ওরা দিয়ে যাবে তো। এবার স্নান করতে হবে কিন্তু। না না, এখানে দিয়ে গেছে, এখান দিয়ে নিয়ে যাও। এই দেখো, চা কফি বানানোর জন্য চিনি, দুধ, চা, কফি সবই এখানে দেওয়া রয়েছে। আর আমি এখানে বাবানের সমস্ত খাবার জিনিসগুলো গুছিয়ে রেখেছি, যাতে বারবার ব্যাগ হাতড়াতে না হয়। এখানে মাছ পাবো কি পাবো না, আর টাটকাও হবে কি না, সেই জন্য মা বাড়ি থেকে কয়েকটা ডিম দিয়ে দিয়েছে। তার সাথে চাল ডালের গুঁড়ো, ডালিয়া, কর্নফ্লেক্স, মুড়ি সবই দিয়ে দিয়েছে। আর একটা সাথে ছোট বাটারও নিয়ে এসেছি। কি হচ্ছে? খাবে? কোনটা খাবে মা? এইটা। এটাতে যখন ভাত খাবে তখন খেতে হয় মা, এখন না। মা যখন ভাত খাবে তখন প্লিজ। তো বাবানের স্নান, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। চলো এবারে লাঞ্চটা সেরে নিই, অনেক বেলা হলো। আর খাবারটা কিন্তু আমরা রুমেই অর্ডার করে নিয়েছিলাম, চাইলে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো। যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তাই রুমেই নিয়ে নিয়েছি। এই যে চলো, আর দেরি না করে ঝটপট বসে পড়ি। বরাবরের মতোই আমার প্রিয় কাজটাই বেছে নিয়েছি। লাঞ্চে একটু হালকা পাতলা খাবারই বলেছিলাম, ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা আর চিকেন। আর খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই। ওদিকে বাবান একা একাই খেলে চলেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু ব্যালকানিতে এলাম। এখান থেকে ভিউটা কিন্তু বেশ ভালোই লাগছে। ওদিকটা দেখে তো মনে হচ্ছে চাষের জমি। একটু পরে নিচে গিয়ে গার্ডেনটা ঘুরে আসবো। ভালো লাগছে, ভালো লাগছে। এসব পছন্দ মতো করবে। কি মুশকিল দেখো, জামাটা তো পরিয়েছে কিন্তু ওর পছন্দ হয়নি। দেখ একবার আয়না দিয়ে দেখ, ওই দেখ আয়না দিয়ে দেখ। হ্যাঁ দেখ আয়না দিয়ে, দেখেছিস? ভালো লাগছে? ওরে বাবা, বাবান কিন্তু কোনো দুটো করেনি। তারপরে জানো কি হয়েছে? গাড়ির সামনে একটা বড় শিয়াল এসেছিল, জানো? এসে কি বলে গেছে আমায় জানো? হ্যাঁ গাড়ির সামনে এসছে তো, এসে বলেছে, হ্যাঁ বাবা ছিল তো, গাড়ির সামনে এসে বলছে বাবানকে বলবে যেন খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, নাহলে কিন্তু আমি এসে এরকম করে নিয়ে চলে যাবে। শোনো জানো? হ্যাঁ আমি বলেছি যা যা। বিড়ালটা কেমন ডাকছিল জানো? হ্যাঁ, আর ছাগলটা কেমন ডাকছিল? কেমন ম্যা, হ্যাঁ এমন করে ডাকছিল।
কি ভয় পাচ্ছি সোনা? আর গরুটা কেমন ডাকছিল? হাবা। ঠিক সোনা, এরম করে ডাকছিল জানো কি? দা বলেছি আমাদের বাড়ি আসবি না। দা। বাবা আর ওর পাপা দুজনেই ঘুমাচ্ছে, তাই আমি আর ভাই যাচ্ছি একটু নিচে গার্ডেন এরিয়াটা ঘুরে দেখতে। চলো তাহলে যাওয়া যাক। আমাদের রুম দুটো হচ্ছে ওই মিডলের রো দুটোতে। এত নরম ঘাসগুলো, পা দিলে একদম দেখ। এখানকার সব কিছুরই মেনটেনেন্স খুব ভালো। আর এই সাইডটা রয়েছে একটা মকটেল কাউন্টার, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই সাজানো, আবার এদিক দিয়ে বাইরেও বেরোনো যায়। আর আমার সব থেকে ভালো লেগেছে এই কার্টুনটা, দারুণ আইডিয়া কিন্তু বলো। এই দেখো, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে। এখন এই ফোনটাকে নিয়ে কথা হচ্ছে। কার সাথে কথা বলছো? বাবার সাথে? তো বাবা ফোন ধরলো? শোনো, বাবা ফোন ধরেছে। কি বললো? কি বললো? বাবা বললো ভাত। ও আচ্ছা, ওই যে ওর বাবা দুপুরে খাবার অর্ডার করেছে সেটা শুনেছে, ও বলছে ভাত। ফোনে ভাত বললো? হ্যাঁ, জল দাও বলেছে গো। উফ, অর্ডার হয়ে গেছে। এইবার এক্ষুনি খাবার চলে আসবে। আমার দুটো কোনো সোয়েটার নেই গায়ে, আমি সোয়েটার পরে বসে আছি, ও সোয়েটার পরছে না। বাবান, কি হচ্ছে শোনা? ওটা কি টিপছো? ওইটা না কি বাবা, ভুলভাল টিপে না মা, নষ্ট হয়ে যাবে বাবা। ছেড়ে দাও তুমি, রেখে দাও। হ্যাঁ রেখে দাও বাবা, গুড বয়। এখন বাজে সন্ধে 7টা। বাবানের সন্ধে টিফিনের টাইমও হয়ে গেছে, তাই ওকে একটু দুধ কমপ্লেক্স করে দিচ্ছি। দেখ আমি কাপের মধ্যে কি নিয়েছি, দেখ একবার দেখ কাপে কি নিয়েছি, দেখ। ওয়াও, নিয়েছো না? এই শুরু হলো যুদ্ধ। খাওয়ানো নিয়ে হয় আমার যত জ্বালাতন, বাড়িতেও যা এখানেও তা। কি সুন্দর মনে হচ্ছে গো প্লেটটা। আর এখানে চলে এসেছে আমাদের সন্ধ্যের টিফিন। অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর আফগানি চিকেন। ওইদিকে দেখো, আসল লোক কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। ভালো খেতে? আরেকটা উঠবে খাটে। বাবা খুব সুন্দর। হ্যাঁ, এটা কি খেলা হচ্ছে? হ্যাঁ, কাণ্ড দেখেছো? খালি গায়ে হয়ে মামায়ের সাথে কিরকম দুষ্টুমি চলছে। যা দেখো, যেমন মামা তার তেমন ভাগনা। যাই হোক, আজ তো আর বেরোনো হলো না। কাল সকালেই একেবারে স্নান টান করে মাকে পুজো দেব। ভেবেছিলাম একবার সন্ধ্যের দিকে যাব, কিন্তু যাওয়া হলো না। তবে যদি রাত্রের দিকে যাই তোমাদের অবশ্যই দেখা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো। আর কাল যাব মায়ের দর্শন করতে, তাই নেক্সট ব্লগটা কিন্তু একদম মিস করো না।